হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ। তো এবার ঈদে তো আমাদের অনেক মজা, যেহেতু আমরা নাটোরে। মানে আমার মজা বেশি, যেহেতু আমি বাপের বাড়ি। তো এই যে বাবা, আমার হাজবেন্ড, বাচ্চা সব সকালবেলা টেনে উঠাই দিছি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। তো এই যে দোহা অনেক রাত্রে ঘুমায়ও ওকে টেনে উঠানোতে মুখ ফুলায় বসে আছে, যদিও গোসল টোসল সবই করেছে। তো এই যে সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাচ্ছে। আর আমার বড় ছেলে তো ওকে রেডি করতে অনেক টাইম লাগে, তো ওকেও উঠাইছি। তো সকাল 8টার সময় ছিল ঈদের জামাত। আর ওইদিকে তো মানে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, এই জন্যই আর কি দেরি। তো এই যে বাবা, আমার 2 ছেলে, আমার হাজবেন্ড, আমার ভাই সবাই একসাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এটাই মানে অনেক মজার না একসাথে দেখার। তো এই যে ঈদের দিন সকালবেলা আমাদের বাসায় রান্না হয়েছিল খিচুড়ি, ছিল রুটি, পায়েস, 2 রকম সেমাই। আসলে রুটি, খিচুড়ি, ভাত সবই করা হয়েছিল, যে যেটা খায় আর কি। আর দুপুরের রান্না তো রেডি হচ্ছেই। তো এই যে সবাই মিলে সকালে একসাথে সেমাই খাচ্ছি, কেউ খিচুড়ি খাচ্ছে, রুটি খাচ্ছে। তো বাচ্চাদেরও আর কি খাওয়াই দিচ্ছি, যদিও সকালবেলা ওরা খুব একটা খেতে চায় না, তারপরেও আমি বলেছি না, সবাই গোসল করে আগে ঈদের খাবার খাবা। আসলে ঈদের দিন ঘুমায় কাটালে কি হবে। তো এই যে এখানে আমার চাচু এসছে, চাচু, তারপরে আমার বাবা, আমার হাজবেন্ড সবাই একসাথে নামাজ পড়ে এসে এখন ঈদের খাবারটা খাচ্ছে, মানে সকালের নাস্তা করে সেমাই খাবে। তো এখানে সবাইকে খাবার দেয়া হচ্ছিল, আম্মু সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, যে যেটা খাই। বাবা আবার রুটি খেতে পারে না, তো এই জন্য বাবাকে ভাত দেয়া হচ্ছে। আর এই যে পলকও চলে আসছে, ও খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই উঠে গিয়েছিলাম ছাদে একটু ঈদের পাঞ্জাবি পরা ছবি তুলতে। আসলে সকাল থেকেই একদম মেঘলা মেঘলা, ঘরের মধ্যে মনে হচ্ছিল আরও অন্ধকার। এই জন্য ভাবলাম ছাদে উঠে সবাই একসাথে ছবি তুলি, মানে অ্যাটলিস্ট যারা নামাজ পড়ে এসছে ও সবার ছবি নিই পাঞ্জাবি পরা। আবার পাঞ্জাবি গরমের মধ্যে খুলে টুলে ফেলে যদি। আর এই যে ঈদের সালামি নিয়ে বসে আছি, যে আগে ভাগে সালামি দিয়ে দিই, তাছাড়া দেখা যাবে ডিমান্ড বেড়ে গেছে। ভাই বোনকে ঈদের সালামি দিচ্ছিলাম আর কি। তো এখানে মজা করছিলাম যে তোর, মানে আমার ভাইকে বলছিলাম ওর সালামি নাই, ওর বউকে এবার দিব। যে তোর সালামি অফ, এবার তোর সালামি তোর বউকে দিব। যাই হোক, আমাদের মানে আমার দাদা বাড়িতে, আমার বাবার বাড়ির এদিকে সালামি ট্রেন্ড আছে, সবার বাসায় সবাই যেয়ে সালামি নিয়ে দেয় আর কি। এটার মধ্যে কিন্তু আলাদা মজা, বাচ্চারাও চিনে যে কোনটা কে। আর এই যে আমার বোনের ফ্রেন্ড এসছে মিথিলা, ওর সাথে গল্প করছিলাম। তো তারপরে দেখা গেছে আমার দোহাও সালামি আনতে গেছে সব বাসায়। আমার দোহার করিন, ওর পুরো পকেটটা ভর্তি টাকা। এখন ও পকেটের টাকাগুলো আমার কাছে দিচ্ছে আর বলছে মামা আমাকে গাড়ি কিনে দিবা। পকেট ভর্তি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট। তো এরপরে আবার গেছিল সালামি উঠাইতে। তো এতে করে আমার বাচ্চাগুলোকেও সবাই দেখতে পাচ্ছে যে আসলে আমার বাচ্চাগুলো কত বড় হয়েছে, সব বাসা থেকে ঘুরে আসতেছে। এটা একটা ভালোই মানে ব্যাপার স্যাপার। সব বাসায় তো আর বাচ্চা কাচ্চাকে এমনি জোর করে নিয়ে যাওয়া যাবে না ঘুরতে। তো এই সালামির জন্য যদি যাই, তো আমি যখন ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক সাউন্ড, কারণ আশেপাশে মেলা চলছে, সেটা সাউন্ড। তো এখানে আমি কাকচি বিরিয়ানির মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। সবার ডিমান্ড ছিল আমার হাতের কাকচি খাবে। তো রাত্রেবেলা একদম খাসির মাংস খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন এই যে কাঠের চুলায় দিয়েছি, যেহেতু কাঠের চুলার রান্না বেশি মজা, কাঠের চুলার অপশান আছে। তো মাংসটা আগে ওইখানে রেডি করে নিয়েছি, আর তারপরে চালটা এখানে রেডি করছি। মানে আমার ভাই বোন, বাচ্চা কাচ্চা, আম্মু আব্বু সবাইকে আর কি নিজের হাতে রান্না করে খাওয়ানো। বাবা অনেক আগে থেকেই বাজার করে রেখে দিচ্ছে, মানে অনেক আগে থেকেই বলা যে আসলে আমরা হচ্ছে মানে আমাকে রান্না করতে হবে কাকচি বিরিয়ানি আর কি। একটু ভয়ে ভয়েই রান্না করছিলাম। আসলে নিজের রান্নাঘর ছেড়ে আরেক রান্নাঘরে আমরা মেয়েরা রান্না করতে গেলে একটু ভয়ই লাগে, সেটা যেখানেই হোক। তো আমি ভাবছিলাম যে খারাপ হয় কি না, তারপরে যাই হোক ভালোই হয়েছিল। আর আমিও কাকচিটা অনেক দিন পরে রান্না করছি। তেহারিটা মাঝে মধ্যে রান্না করা হইলেও কাকচি খুব একটা রান্না করা হয় না। তো তারপরে ভাবলাম করে ফেলি।
তো একদম দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা চলে যাচ্ছি আমার চাচুর বাসায়। আমার চাচুর বাসা নাটোর শহরে। তো চাচুর বাসায় আমাদের দাওয়াত ছিল, ঈদের রাত্রে দাওয়াত। তো আমরা সবাই চলে যাচ্ছি ওইখানে। আমার বড় ফুফিও এসছে, বুস্টাররা এসছে। তো একদম চাচুর বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। চাচুর বাসার সামনে চলছে মেলা। মেলাতে অনেক কিছু, মানে ঈদ মেলা চলতেছে, ঈদের যে 3 দিনের মেলা হয়। আর চাচুর বাসাটা নতুন করেছে, তো এটা দেখার একটা আলাদা মানে ছিল যে আসবো দেখবো আর কি, আবার কবে আসবো দেখা হবে না। তো এই যে আমার বড় ফুফা বসে আছে, ফুফারা আগেই এসছে বিকালের দিকে, আর আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। আর এই যে সামনে মেলা চলছে, দেখে ভালোই লাগছে। তো মানে সব কিছুই ছিল মেলার মধ্যে। আর এই যে আমার ফুফি নামছে উপর থেকে, মানে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে এখানে এসে। যে বুশরা ছিল, তারপরে আমার অন্য কাজিন ছিল, এই যে করবি, আমার চাচু চাচি, মানে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। দেখা হয়েছে সেই পলকের বিয়েতে। আর এখন তো আমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখন যাচ্ছি উপরে, যেহেতু ডুপ্লেক্স বাড়ি, তো উপরে যে উপরের রুমগুলো দেখব। আর এই যে নিচে ছিল ড্রয়িং রুম, আর হচ্ছে 2টা বেডরুম, রান্নাঘর, ডাইনিং, আর উপরে এই যে নামাজের ঘর, আর 3টা বেডরুম। তো নামাজের ঘরটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তো এখানে আমরা বোনরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম। উপর থেকে ওদেরকে নামতে দিচ্ছিলাম না, আর নিচ থেকে বলা হচ্ছিল আমাদের ছবি তুলো, আমরা আগে ছবি তুলে নিই তারপরে আসবা। তো এই যে সবাই মিলে, আসলে সবাই এক জায়গায় হলে খুবই ভালো লাগে। অনেক দিন পরে এক জায়গায় হই আমরা, তো এটা খুবই মজার। আসলে কাছাকাছি থাকতে পারা, সবার সাথে দেখা হওয়া, এটা অন্যরকম একটা ব্যাপার। আর এই যে চাচি রান্না করেছিল মজার মজার খাবার জামাইদের জন্য, তো খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরেই রওনা দিয়ে দিব, যদিও থাকার কথা ছিল, তো আমরা আবার ভাবলাম যে না, চলে যাই, আম্মু আর বাবা একা একা, এই জন্যই আর কি চলে যাব যেহেতু। তো আমরা আগে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে বিদায়ের পালা, তো আমার ফুফি আমার মেয়েকে আদর করে দিচ্ছিল। এই যে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি। আশা করছি আমার ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।